বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ছোট কাকির স্বীকারোক্তির পর মল্লিক বাড়িতে যেন ঝড় বয়ে যায়। এতদিন ধরে যে সত্য সবাই এড়িয়ে চলেছিল, আজ তা সবার সামনে নগ্ন হয়ে দাঁড়িয়ে। কিন্তু রূপাইয়ের মনে হচ্ছিল গল্পটা এখানেই শেষ নয়। ছোট কাকি কিছু লুকাচ্ছে। তার চোখের ভয় আর অস্থিরতা যেন অন্য কিছুর ইঙ্গিত দিচ্ছিল। সেদিন রাতেই রেহান একা বারান্দায় বসেছিল। তার মনে হাজারো প্রশ্ন। ছোটবেলা যাকে সে মায়ের মতো সম্মান করেছে, সেই মানুষই তার জীবন নষ্ট করার চেষ্টা করেছে, এটা সে কিছুতেই মেনে নিতে পারছিল না। ঠিক তখনই রূপাই তার পাশে এসে বসে। সে লক্ষ্য করে রেহানের চোখ ভেজা। রূপাই ধীরে বলে, সব সত্য এখনো বের হয়নি নার্সবাবু। আমার মনে হচ্ছে এর পেছনে আরও কেউ আছে। পরদিন সকালে একটি অদ্ভুত ঘটনা ঘটে। জেঠুমনির পুরনো আলমারি পরিষ্কার করতে গিয়ে প্রিয়া একটি ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটি ছিল রেহানের মৃত বাবার। বহু বছর ধরে সেটি কেউ দেখেনি। ডায়েরির পাতায় পাতায় পরিবারের নানা ঘটনার বর্ণনা ছিল, কিন্তু শেষের দিকে কিছু লেখা দেখে সবার চোখ কপালে উঠে যায়। সেখানে লেখা ছিল, আমি এমন কিছু জেনেছি যা প্রকাশ পেলে পুরো পরিবার বদলে যাবে। আমি জানি না আমি কতদিন নিরাপদ থাকব। এই লাইন পড়তেই ঘরে নিস্তব্ধতা নেমে আসে। সৌম্য ডায়েরির পরের পৃষ্ঠাগুলো পড়তে শুরু করে। সেখানে কিছু নাম লেখা ছিল। আশ্চর্যের বিষয়, ছোট কাকির নামের পাশে একটি প্রশ্নচিহ্ন আঁকা ছিল, আর আরেকটি নাম ছিল যা দেখে সবাই অবাক হয়ে যায়, মধু। মধু তখনও বাড়িতে ছিল। সে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলেও এখনও যায়নি। নামটি দেখে সে নিজেও অবাক হয়ে যায়, কারণ ঘটনাটি বহু পুরনো। তখন সে এই পরিবারের সঙ্গেও জড়িত ছিল না। রূপাইয়ের সন্দেহ আরও গভীর হয়। এরপর তারা ডায়েরির ভেতরে লুকানো একটি পুরনো ছবি খুঁজে পায়। ছবিতে দেখা যায় জেঠুমনি, ছোট কাকি এবং একজন অচেনা ব্যক্তি একসাথে দাঁড়িয়ে আছে। ছবির পেছনে একটি তারিখ লেখা, 15 বছর আগের। রেহান ছবিটি দেখে চিনতে পারে না, কিন্তু জেঠুমনির মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি ধীরে বলেন, এই মানুষটাকে আমি অনেক বছর আগে দেখেছিলাম। তারপর সে হঠাৎ উধাও হয়ে যায়। ঠিক তখনই বাড়ির ল্যান্ডফোনে একটি কল আসে। ফোনের ওপাশ থেকে কেউ বলে, ডায়েরিটা পড়া বন্ধ করুন, না হলে আপনারা এমন সত্য জানবেন যা সহ্য করতে পারবেন না। কথা শেষ করেই কল কেটে যায়। ঘরের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। সৌম্য নম্বর ট্রেস করার চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে কলটি শহরের বাইরে একটি পুরনো বাংলো থেকে করা হয়েছে। রূপাই সিদ্ধান্ত নেয় সেখানে যাওয়ার। রেহান, সৌম্য, প্রিয়া এবং রূপাই মিলে পরদিন সেই বাংলোতে পৌঁছে যায়। বাড়িটি বহু বছর ধরে পরিত্যক্ত। ধুলো জমা ঘর, ভাঙা জানালা আর চারদিকে ভৌতিক নীরবতা। ভেতরে ঢুকতেই তারা একটি লোহার বাক্স খুঁজে পায়। বাক্স খুলে তারা কিছু পুরনো চিঠি পায়। চিঠিগুলো পড়ে তারা জানতে পারে বহু বছর আগে পরিবারের সম্পত্তি নিয়ে বড় ধরনের বিরোধ হয়েছিল। সেই সময় কেউ একজন ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিভেদ তৈরি করেছিল। সবচেয়ে বড় ধাক্কা আসে যখন জানা যায় ছোট কাকি নিজেও একসময় সেই ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। তিনি শুধু অপরাধী নন, কোনো এক সময় তিনি নিজেও প্রতারিত হয়েছিলেন। বাড়ি ফিরে ছোট কাকির সামনে সব প্রমাণ রাখা হয়। এবার তিনি আর নিজেকে সামলাতে পারেন না। কান্নায় ভেঙে পড়ে বলেন, হ্যাঁ, আমি ভুল করেছি, কিন্তু আমার ভুলের শুরুটা আমার নিজের ছিল না, আমাকে ব্যবহার করা হয়েছিল। ঘরে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। তিনি জানান, বহু বছর আগে এক ব্যক্তি তাকে বিশ্বাস করিয়েছিল যে রেহানের বাবা নাকি তাদের পরিবারকে বঞ্চিত করতে চেয়েছিলেন। সেই ভুল ধারণা থেকেই তার মনে রাগ জন্মে, কিন্তু সময়ের সঙ্গে সেই রাগ প্রতিশোধে পরিণত হয়। রেহান সব শুনে চুপ করে থাকে। তার চোখে জল চলে আসে, কারণ সে বুঝতে পারে ঘৃণা কখনো হঠাৎ জন্মায় না। অনেক সময় ভুল বোঝাবুঝিই মানুষকে অন্ধকার পথে নিয়ে যায়। ঠিক তখনই মধু সামনে এসে দাঁড়ায়। সে বলে, আমিও ভুল করেছি, কিন্তু আজ প্রথমবার বুঝতে পারছি সত্য লুকানোর চেয়ে সত্য মেনে নেওয়া অনেক কঠিন। প্রিয়া কেঁদে ফেলে। সৌম্য নিজের মায়ের হাত ধরে। জেঠুমনির চোখ থেকেও জল গড়িয়ে পড়ে। এতদিনের দূরত্ব, অভিমান আর ভুল বোঝাবুঝি যেন একে একে ভেঙে পড়তে শুরু করে। কিন্তু গল্পের শেষ চমক তখনও বাকি। হঠাৎ রূপাই ডায়েরির ভেতর থেকে একটি ভাঁজ করা কাগজ খুঁজে পায়। কাগজে লেখা ছিল, যদি এই চিঠি কেউ